আমরা HTML এর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। কোডিং শুরুর আগে বলেছিলাম HTML হলো বাড়ির কাঠামো। কিন্তু একটি আধুনিক বাড়ির কাঠামোতে যেমন আলাদা, আলাদা ঘর থাকে, শোবার ঘর, রান্নাঘর, তেমনি আধুনিক HTML এও কিছু বিশেষ ট্যাগ থাকে যেগুলোকে বলা হয় সিমেন্টিক HTML। আচ্ছা, আমার কথাগুলো আগে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে আমি বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ? তো আগে প্রথমে আমরা সিমেট্রিক এলিমেন্ট সম্পর্কে একটু ভালোভাবে জেনে নিই। আগে মানুষ সবকিছুর জন্য div ব্যবহার করতো, হ্যাঁ? কিন্তু এখনকার দিনে ব্রাউজার এবং গুগল সার্চ ইঞ্জিনকে বোঝানোর জন্য আমরা বিশেষ কিছু ট্যাগ ব্যবহার করি। এই ট্যাগগুলোর মধ্যে আছে হেডার। এটি ওয়েবসাইটের উপরের অংশ। আচ্ছা, আমি আগে বলেছি যে কথাগুলো শুনুন, তারপর আমি দেখাচ্ছি। এই হেডারে যেখানে থাকে এই হেডারের এখানে থাকে লোগো বা মেনু থাকে, হ্যাঁ? এরপর আসি ন্যাভ। ন্যাভ মেনু বা নেভিগেশন লিঙ্কের জন্য, যেমন নিচে দিয়ে। আচ্ছা, আমি একটু আগে এখানেই আছি, হ্যাঁ? কী বললাম? হেডার। হেডার হেডার আমি একটা বক্স ড্রয়িং করে নিচ্ছি। সাপোজ ধরুন এটা একটা ওয়েবসাইট, হ্যাঁ? তো ওয়েবসাইটে এই উপর দিয়ে যেটা থাকবে এইটা হলো হেডার। এরপরে আসি ন্যাভ। ন্যাভ বা নেভিগেশন এই হেডারের নিচেই থাকে এখানে। এই হেডারের মধ্যে লোগো বা বড় করে কোনো কোম্পানি বা কোনো কিছু ওয়েবসাইটের নাম থাকে। আর এখানে থাকে কিছু লিঙ্ক, যেমন ধরেন এই যে হোম বা আপনার অ্যাবাউট মি বা এখানে কন্ট্যাক্ট মি, এসব হাবিজাবি জিনিস থাকে, হ্যাঁ? আর এরপরে আসি মেইন। মেইনটাকে মূলত বোঝায়, এই পুরা অংশটাকে মেইন বোঝায়, হ্যাঁ? এগুলোকে মেইন বোঝায়। আর মেইনের মধ্যে থাকে হলো মেইনের মধ্যে সেকশন মূলত বড় কোনো অংশের ভেতরে আলাদা ছোট সেকশনের জন্য। মানে এই মেইনের মধ্যে ধরেন আমি এই পার্টটুকু ইউজ করব, বা মেইনের মধ্যে আমি এই এতটুকু পার্ট ইউজ করব না, এতটুকু পার্ট, হ্যাঁ? বাকিগুলো ইউজ করব না। এটার জন্য সিলেকশন ব্যবহার করা হয়। বা নিচের আমি এতটুকু অংশ ইউজ করব, হ্যাঁ? এতটুকু, এই জন্য সিলেকশন ব্যবহার করা হয়। এবং সিলেকশনের পরে আমরা বলবো ফুটার, আর একটা হলো ফুটার ফুটার বলতে বুঝতে পারছেন, ফুট মানে পা, মানে নিচের এই একদম নিচের অংশকে কাজ করার জন্য ফুটার ইউজ করা হয়। এবং এই নিচের অংশে কী থাকে, সচরাচর আমরা কী থাকি যে কোনো কিছু যদি ওয়েবসাইটে কপি করে বসাই তাহলে এখানে কপিরাইট ট্যাগ দিই, বা কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে রাখি যে এখানে আমার নাম, আমার ওয়েবসাইটে কে বানাইছে বা কীভাবে কন্ট্যাক্ট করবেন। ওকে, ঠিক আছে। তাহলে যদি এখানে ক্লিয়ার থাকে তাহলে আমরা একটু বেস করে আবার চলে যাই। তো আমি ফার্স্টেই HTML বেসিকটা সিনট্যাক্স ক্রিয়েট করে নিচ্ছি। টাইটেলটা চেঞ্জ করে টিক দিব এবং বাকি কাজগুলো আমরা বডির মধ্যে করব। তো প্রথমে আমি হেডার নিচ্ছি এবং হেডারের মধ্যে একটা H ট্যাগ নিচ্ছি, H1 ট্যাগ নিচ্ছি। H1 ট্যাগের মধ্যে একটা মেসেজ দিলাম, ওয়েলকাম টু মাই ব্লগ। সেভ করি, গো টু লাইভ সার্ভার, ওয়েলকাম টু মাই ব্লগ। ওকে, ঠিক আছে, ছোটো করে নিই তাহলে আমাদের সুবিধা হবে। তো হেডারের অংশ বুঝলেন, যে উপরে যেটা থাকে সেটা হলো হেডারের কাজ। এবং আচ্ছা, আমি এগুলা বোঝানোর আগে একটু যদি CSS এর কাজটা করে নিতাম তাহলে হয়তো বা দেখতে সুন্দর লাগতো। তাহলে আমি এখানে চলে যাই, স্টাইল, বডিটাকে আগে ডিজাইন করে নিই। বডি কি দিব? ফন্ট ফ্যামিলি এরিয়াল, থাক, মার্জিন 0, তারপরে প্যাডিং। যেহেতু আমি মার্জিন, প্যাডিং এগুলো সম্পর্কে বলেছি তাই এখন আর আমি কিছু বলতেছি না, জাস্ট নিয়ে নিচ্ছি। এগুলার কোনটার কী কাজ আপনারা অলরেডি জানেন। টেক্সট অ্যালাইন,
সেন্টার। ওকে, আপাতত বডির মধ্যে এগুলাই থাক। আমরা হেডারে আসি। হেডারের মধ্যে ব্যাটারি সেটিং মোড, ওকে। ব্যাকগ্রাউন্ড কালার ট্রিপল এটা নিব, সরি 333, হ্যাঁ এটাই থাক। তারপরে কালার হোয়াইট নিব। হোয়াট হোয়াইট টেক্সট কালার এটা। প্যাডিং 10 পিক্সেল। টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, আমি এখানে মার্জিন 0 উপরে প্যাডিংটা 0 নিই, 0। অ্যান্ড এটা টেক্সট অ্যালাইন করবো না, সেন্টার করার দরকার নেই, এটা প্রথম থেকে শুরু হোক। ওকে, আচ্ছা এটাকে জাস্ট কোডটা রান করলাম। ন্যাভের জন্য ব্যাকগ্রাউন্ড, জাস্ট ব্যাকগ্রাউন্ড। এখানে আমি ইউজ করব ত্রিপলি। অ্যান্ড প্যাডিং 10 পিক্সেল। ওকে, এতটুকুই থাক। ফুটারের জন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এটাতেও আমি ট্রিপল ইউজ করি, এত কালার মনে রাখার ঝামেলা। কালার হোয়াইট অ্যান্ড টেক্সট অ্যালাইন সেন্টার। প্যাডিং 10 পিক্সেল। অ্যান্ড এটার পজিশনটা ফিক্স করবো, হ্যাঁ পজিশন ফিক্সড। আচ্ছা, পজিশনটার কাজটা কি? আচ্ছা, পজিশনের কাজটা আমি একটু পরে বলতেছি, যখন ডিজাইন করবো তখন বলবো। বটমের দিক থেকে 0 নিবে অ্যান্ড উইথ 100%। ওকে, কোলন অ্যান্ড সেমিকোলন, ব্যাস সব শেষ। ফুটারের কাজটা যখন করবো তখন পজিশনটা যে ফিক্স করেছিলাম ওটার কাজটা করে দেবো। আচ্ছা, এখন আমি আবার ভিতরে চলে আসি। ওকে, ঠিক আছে, বডিতে আবার আসি। আচ্ছা, এবার ন্যাব বার কাজ নিয়ে কাজ করবো। ন্যাবের মধ্যে একটা লিঙ্ক অ্যাড করবো, href, এবং এটাতে কোনো লিঙ্ক দিব না, সেজন্য হ্যাশ ইউজ করব। এবং এটাকে ক্লোজ করব। ওকে, এবং এটার মধ্যে কী লিখবো, যে লিঙ্কের উপর কী লেখা শো করবে, হোম লেখা শো করবে। ওকে, এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এখানে আমি আরও কয়েকটা, আচ্ছা একটু সেভ দিয়ে নিই। এই যে হ্যাঁ, একটা চলে এসেছে। আর এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার এতটুকু ন্যাম্পারের জন্য স্পেস নিচ্ছে। আচ্ছা, আমি জাস্ট হোম না, এখানে আরও কিছু শো করতে চাই। এখানে অ্যাবাউট
ABOUT, অ্যাবাউট। অ্যান্ড আরেকটা জিনিস শো করাবো, সেটা হলো কন্ট্রাক্ট। এই যে 3টা জিনিস চলে এসেছে। ন্যাভের কাজটা তো বুঝলেন না? এখন মেইনে যাব। মেইনের মধ্যে বলেছি কি, যে মেইন যদি দিই মানে এইগুলোর নিয়ে কাজ করবো। এখন মেইনের মধ্যে আমি সেকশন নিয়ে কাজ করব। তাহলে সেকশন, এই সেকশনের মধ্যে H2 হেডার নিলাম এবং এখানে আর্টিকেল নামে একটা জাস্ট মেসেজ দিলাম, আর্টিকেল 1। যদি কন্ট্রোল এস সেভ করি, এই যে আর্টিকেল 1 চলে এসেছে। আবার একটা দেখাই, প্যারাগ্রাফ, দিস ইজ দ্য ঠিক আছে, একটা সেকশন নিলাম এবং বলেছি ছোটো ছোটো অংশে ভাগ করে। এবং যদি আমি আরেকটা সেকশন নিই, এটাকে কপি করে এখানে রাখলাম এবং এখানে আর্টিকেল 2 অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড আর্টিকেল। এই যে 2টা অংশে ভাগ হলো, এটা একটা পোর্শন, এটা একটা পোর্শন। আমি ন্যাভের ব্যাকগ্রাউন্ড হোয়াইট রেখেছিলাম না, আমি যদি এটাকে হোয়াইট না দিয়ে রেড কালারটা দিই তাহলে হয়তো বা বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল এস দিই, সরি আমি সেকশনের জন্য কোনো কালার করিনি। আচ্ছা, আমি এখানে একটা সেকশনের ব্যাকগ্রাউন্ড কালারটা নিব হালকা একটু রেডি টাইপের। ওকে, এই যে দেখেন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন। এখন দেখতে সুবিধা হচ্ছে না? তো সেকশনটা বুঝলেন। এবার আরেকটা কী বলেছিলাম, ফুটার এবং ফুটারের মধ্যে, ফুটার কি সবার নিচের অংশ, হ্যাঁ, ফুটারের মধ্যে একটা পি ট্যাগ নিচ্ছি এবং নিচে একটা কপিরাইট সিম্বল দিব। তো সিম্বল ইউজ করা কী থাকে, একটা সি এর মধ্যে কপিরাইট সিম্বলটা কেমন থাকে আমি বলি। আচ্ছা, কপিরাইট সিম্বল থাকে কি, সি, মানে সি উপরটা এইরকম একটা গোল থাকে, এটা একটা কপিরাইট সিম্বল। তো এটা একটা স্পেশাল ক্যারেক্টার। তো এইটা নেওয়ার জন্য আমাদের করতে হবে কি, অ্যান্ড কপি, এটা যদি দিই তাহলে কপিরাইট সিম্বলটা আসে। আমি কন্ট্রোল সেভ করতেছি, এই যে দেখেন, এই যে নিচে একটা কপিরাইট সিম্বল চলে এসেছে এবং আমি একটা মেসেজ পাস করব। ওকে, তাহলে আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কোনটার কী কাজ। উপরে একটা হেডিং, নিচে একটা ন্যাভিগেশন বার বা ন্যাপ বার, এখানে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট বা এখানে ক্লিক করলে আর অনেক কিছু লেখা থাকে যে বিস্তারিত অর্ডার করুন, এরকম হাবিজাবি। এবং এটা মেনের মধ্যে আমরা সেকশন নিয়ে কাজ করেছি। আর শেষে ফুটারে কন্ট্যাক্ট মি বা কোনো ডিটেলস বা হাবিজাবি লেখা হয়। তো আপনাদের সবারই সবসময় বলি যে কাজ হলো এটাকে রান করা আপনাদের মতো দেখা। ঠিক আছে, আজকের জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।